হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 9-এর ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিয়ে আলোচনা করব, যেটি জুলাই মাসে বেরিয়েছে। তো চলো প্রথমে প্যাসেজটি পড়ে নিই। প্যাসেজটি পড়ে নেওয়ার আগে আমি বলে দেবো যে এই প্যাসেজটি নেওয়া হয়েছে ক্লাস 9-এর দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে, যেটির লেখক হচ্ছেন মনোজ দাস। তো চলো প্যাসেজটি পড়ে নেওয়া যাক। I remember another funny incident about Bhola grandpa related by my father. ভোলা ঠাকুর বিষয়ে আরেকটা মজার ঘটনা আমার মনে পড়ে, যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, সেটা ছিল একটা বৃষ্টির বিকেল। ভোলা গ্র্যান্ডপা, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। ভোলা দাদু উত্তেজনায় ফেটে পড়লেন। আমার বাবা ও তার বন্ধুদের বলেছিলেন যে তিনি একদল জলদস্যুকে দেখেছেন। They were burying a large box under one of the sand dunes on the seashores by our village. তারা গ্রামের পাশের সমুদ্র তীরের একটা বালির ডিপির নিচে একটা বড় বাক্স পুঁতেছিল। At once, father and his friends started looking for the hidden treasures. তখনই বাবা ও তার বন্ধুরা সেই লুকোনো সম্পদ খুঁজতে শুরু করেছিল। ইভিনিং পাস্ট অন টু নাইটস, সন্ধ্যা পেরিয়ে রাত এলো। মুনলাইট ক্যাম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের ফাঁক থেকে চাঁদের আলো বেরিয়ে এলো। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলোয়িং, একদল শেয়াল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, মধ্যরাত পেরিয়ে গিয়েছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার্স। ঠিক এই সময়ই ভোলা ঠাকুর স্বীকার করেছিলেন যে সত্যিকারের কোনো সম্পদ সেখানে নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটি ছিল তার দুপুরের ঘুমের মধ্যে দেখা একটা স্বপ্ন। তো চলো এবার অ্যাক্টিভিটিগুলো দেখে নেব। তো অ্যাক্টিভিটি 1 কী করতে বলেছে? রাইট দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ইন দ্য গিভেন স্পেস, যে নিচের দেওয়া অল্টারনেটিভসগুলো তুলে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। তো প্রথমটাই অ্যান্সারটা দেখে নেব আমরা। দ্য ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিলেটেড বাই দ্য ন্যারেটার্স, যে ভোলা ঠাকুরের মজাদার গল্পটা সম্পর্কিত ছিল কথকের বাবার সাথে। দ্বিতীয়টা দেখে নেব, দ্য আফটারনুন ওয়াশ, বৈকালবেলাটি ছিল, অ্যান্সার হবে রেইনি। তৃতীয়টা দেখে নেব, দ্য পাইরেটস ওয়ার বার্নিং এ লার্জ বক্স আন্ডার দ্য স্যান্ড ডিউনস, যে জলদস্যুরা সেই বালির ডিপির মধ্যে বাক্সটি লুকোচ্ছিল। অ্যাক্টিভিটি 2টা দেখে নেব, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু প্যাসিভ ভয়েস, যে নিচের বাক্যগুলি প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে, যেগুলো অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আছে। তো প্রথমটায় কী দেওয়া আছে? হি স এ টাইগার, সে একটি বাঘ দেখেছিল। এটা পাস্ট ইনডিফিনাইটে দেওয়া আছে, তাই এটার প্যাসিভ ভয়েস হবে এ টাইগার ওয়াজ সিন বাই হিম। দ্বিতীয়টা দেখে নেব, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। এটা আমরা নানাভাবে করতে পারি, তো আমি দুইভাবে দিয়েছি। প্রথমটা হবে ইউ আর অর্ডার টু ক্লোজ দ্য ডোর, এছাড়াও আমরা লিখতে পারি লেট দ্য ডোর বি ক্লোজড। তৃতীয়টা দেখে নেব, তৃতীয়টা কী দিয়েছে? আই গেভ দ্য বেবি এ ডল, এটার অ্যান্সার হবে দ্য বেবি ওয়াজ গিভেন এ ডল বাই মি। এছাড়াও আমরা লিখতে পারি এ ডল ওয়াজ গিভেন টু দ্য বেবি বাই মি। অ্যাক্টিভিটি 3টা দেখে নেব। অ্যাক্টিভিটি 3 কী বলেছে? রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন অনলাইন ক্লাসেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, যে নিচের দেওয়া পয়েন্টগুলো দিয়ে 100টি শব্দের একটি রচনা লিখতে বলেছে অনলাইন ক্লাস সম্বন্ধে। তো দেখে নেব, ইন্ট্রোডাকশনস। Online classes for students has come out to be new normal during this period of the COVID-19 pandemic. কোভিড-19 মহামারীর এই সময়ের মধ্যে ছাত্রদের জন্য অনলাইন ক্লাসগুলি নতুন পথ হয়ে দাঁড়িয়েছে। The schools and universities had to enforce strict lockdown measures and shut classrooms to avoid the spread of pandemic. মহামারী ছড়িয়ে পড়ার জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলিকে কঠোর লকডাউন ব্যবস্থা ও ক্লাসরুম বন্ধ রাখতে হয়েছিল। দ্য কমপ্লিট শাটডাউন অফ দ্য এডুকেশনস ইনস্টিটিউশনস কজড এ মেজর ইন্টারপ্রিটেশনস ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার অ্যান্ড ব্রট এ বিগ গ্যাপ ইন দ্য লার্নিং অফ স্টুডেন্টস। শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণরূপে লকডাউন শিক্ষাবর্ষে একটি বড় বাধা সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে একটি বড় ব্যবধান এনেছিল। However, most of the schools managed to organize online classes for students offering safe learning at their homes.
তবে বেশিরভাগ স্কুলগুলি তাদের বাড়িতে নিরাপদ শিক্ষার জন্য অনলাইন ক্লাস পরিচালনা করতে সক্ষম হয়েছিল। But now the biggest questions comes out to be is that if online learning is really beneficial for students or it has any diverse effects on them. তবে এখন সবচেয়ে বড় প্রশ্নটি উঠে আসে যে অনলাইন শিক্ষাগুলি যদি শিক্ষার্থীদের পক্ষে উপকারী হয় বা এটির উপর এর কোনো বিরূপ প্রভাব পড়ে নাকি। Let us check out some major advantages and disadvantages of the online classes for students. চলো দেখে নেওয়া যাক অনলাইন ক্লাসের কিছু সুবিধা এবং অসুবিধা। অ্যাডভান্টেজ 1. Students can easily attend to the class at any time from anywhere. ছাত্রছাত্রীরা যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে ক্লাসে যোগ হতে পারে। দ্বিতীয়, অনলাইন ক্লাসেস সেভস দ্য টাইম অফ দ্য স্টুডেন্টস। অনলাইন ক্লাস ছাত্রদের সময় বাঁচিয়ে দেয়। ইট ডু নট রিকোয়ার্ড এনি ইনফ্রাস্ট্রাকচার টু টিচ। এটার জন্য প্রয়োজনীয় কোনো সামগ্রিক লাগে না। অনলাইন লার্নিং ইজ ফ্রি অফ কস্ট ইন সাম অনলাইন সাইটস। কিছু কিছু অনলাইন সাইটে অনলাইন শিক্ষা ফ্রি প্রদান করা হয়। ইট ইজ মোর ইফেক্টিভ বিকজ ইট ইজ অ্যাকম্পানিড বাই ভেরিয়াস মেথডস। এটা খুবই প্রভাবশালী কারণ এটা নানা পদ্ধতিতে করানো হয়। স্টুডেন্টস ক্যান টেক দ্য হেল্প অ্যান্ড ইউজ দ্য ইন্টারনেট অ্যাক্সেস অ্যাট এনি টাইম। ডিসঅ্যাডভান্টেজেস, অসুবিধা, নেটওয়ার্ক প্রবলেমস ইজ দ্য বিগ ফেলিয়ার ইন সাম এরিয়াস। কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক প্রবলেম সবথেকে বড় সমস্যা দেখা দিয়েছে। অনলাইন ক্লাসেস রিকোয়ার্স স্মার্টফোনস হোয়ার পুয়ার পিপল ক্যান নট অ্যাফোর্ড ইট। অনলাইন ক্লাসের জন্য মোবাইল দরকার, তাই দরিদ্র লোকেরা এটা কিনতে পারে না। কনসেপ্ট ক্যান নট বি আন্ডারস্টুড বাই দ্য স্টুডেন্টস উইথআউট দ্য ইনস্ট্রাক্টর। সম্পূর্ণ কনসেপ্টটা বোঝা যায় না। দেয়ার ইজ নো রিলেশনস বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। ছাত্র এবং শিক্ষকের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠে না। স্টুডেন্টস ক্যান নট এক্সপ্রেস দেয়ার ডাউটস ক্লিয়ারলি। ছাত্ররা তাদের সন্দেহ ঠিকমতো প্রকাশ করতে পারে না। স্টুডেন্টস মে বিকাম লেজি অ্যান্ড স্ক্রিন এক্সপ্লোজার মে কস্ট হেলথ ইস্যুস অ্যামং স্টুডেন্টস। এর ফলে ছাত্রছাত্রীরা অলস হয়ে যায় এবং মোবাইলের স্ক্রিনের জন্য তাদের শারীরিক ক্ষতি হতে পারে, যেমন চোখের ক্ষতি হয়। আই ইরেশনস, ক্যালকুলেশনস, অনলাইন ক্লাসেস বিং দ্য নিড অফ দ্য আওয়ার শুড বি সিন অ্যাজ এ কমপ্লিমেন্ট অ্যান্ড এ গুড ওয়ে অফ লার্নিং ডিউরিং দ্য প্যান্ডামিক। অনলাইন ক্লাসগুলি মহামারী চলাকালীন সময়ে প্রশংসিত ও শেখার একটা ভালো উপায় হিসেবে দেখা উচিত। However, traditional offline classroom studies has been and would always be the best mode of learning that not only helps students grow mentally but socially as well. তবে ঐতিহ্যবাহী অফলাইন শ্রেণীকক্ষ অধ্যয়ন হচ্ছে সর্বদা শেখার সর্বোত্তম পদ্ধতি, যা শিক্ষার্থীদের কেবল মানসিকভাবেই নয়, পাশাপাশি সামাজিকভাবেও বৃদ্ধি পেতে সাহায্য করে। Thank you for watching this video.